আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। পিআইপি রিভিউর উপরে কি পরিবর্তন আসছে? পিআইপি রিভিউর উপরে যে পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছি সেটা পিআইপি যে হ্যান্ডবুক, যেটা কারেন্ট এডিশন, সেখানে বলা হচ্ছে যে পিআইপি মোস্ট লাইকলি টু গেট ডিডাব্লিউ পেমেন্ট ফর 10 years বিফোর রিভিউ। তার মানে 10 years পর্যন্ত এই পিআইপি এই পেমেন্টটা দেয়া হতে পারে এবং আফটার 10 years এই রিভিউটা হতে পারে, যেটা এই মুহূর্তে এভরি আফটার 5 years এই রিভিউটা হয়ে থাকে। আমরা জানি যে মোর দ্যান 3.8 মিলিয়ন পিপুল তারা পিআইপি ক্লেম করছে এই মুহূর্তে এবং তারা রিসিভ করছে বিটুইন 29.20 pence অ্যান্ড 187.45 pence এভরি উইক। এটাও আমরা জানি যে কিছুদিন আগে পার্লামেন্টে কিন্তু ডিডাব্লিউপি যে চেঞ্জটা আনতে চেয়েছে সেটার উপরে কিন্তু আলাপ আলোচনা হয়েছিল এবং সেই যে চেঞ্জ পিআইপির উপরে সেটা এই মুহূর্তে কিন্তু হোল্ডে আছে এবং হোল্ড থাকার কারণ হচ্ছে যে এটার উপরে রিভিউ হবে, বিশেষ করে এলিজিবিলিটি এবং অ্যাসেসমেন্ট প্রসেস যেটা আছে সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিসেবিলিটি, উনি হচ্ছেন স্যার স্টেফেন টিমস। উনি ডিসেবল গ্রুপস এবং চ্যারিটিদের সঙ্গে উনি এই ব্যাপারে রিভিউ করবেন এবং উনি প্রডিউস করবেন এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে এটা কমপ্লিট হবে বাই নেক্সট অটম। তো ডিডাব্লিউপি প্রিভিয়াসলি তারা বলেছিল যে 1000 নিউ পিআইপি অ্যাওয়ার্ড হয়ে থাকে প্রত্যেক দিন এবং লেটেস্ট ফিগার শো করছে যে এই মুহূর্তে 3.8 মিলিয়ন ক্লেমেন্টস যারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে তারা রিসিভ করছে বিটুইন 29.20 pence অ্যান্ড 1.87 pence এভরি উইক। তো এটা ইম্পর্টেন্ট জানা দরকার যে স্কটল্যান্ডে কিন্তু এই পিআইপিটার নাম চেঞ্জ হয়েছে, এখন অ্যাডাল্ট ডিসেবিলিটি পেমেন্ট নাম ধারণ করেছে এডিপি। তো ডেটা আরও শো করছে যে 1.5 মিলিয়ন, 39% অফ অল 3.8 মিলিয়ন যারা পিআইপি ক্লেম করছে এই মুহূর্তে কিংবা যাদেরকে অ্যাওয়ার্ড করা হয়ে থাকে তাদেরকে সাধারণত 5 years দেওয়া হয়ে থাকবে অথবা তার লঙ্গার দেওয়া হয়ে থাকে। মোর দ্যান 58% অফ পিপুল যারা পিআইপি ক্লেম করছে এবং তারা সাধারণত ভিজুয়াল ডিজিজের কারণে কিন্তু তারা পেয়ে থাকে এবং তাদেরকে মান্থলি কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেটা হচ্ছে আপ টু £749 ফর 5 years অর মোর। এবং মোর দ্যান হাফ অফ অল ক্লেমেন্টস যারা সাধারণত জেনারেল মাস্কুলাস স্কেলেটাল যে কন্ডিশন আছে, 50.8%, যেমন আর্থাইটিস যাদের আছে, মাসেল অর জয়েন্ট পেন আছে, তারা কিন্তু এই লঙ্গার পিরিয়ডের জন্য কিন্তু অ্যাওয়ার্ড হতে পারে। অ্যালং উইথ এছাড়াও কিন্তু 49.5% পিপুল যারা নিউরোলজিক্যাল কন্ডিশন ভুগছে, বিশেষ করে ইপিলেপসি, মাল্টিপল স্কলেরিসিস এবং মাস্কুলার ট্রফি যারা ভুগছে, তাদের সংখ্যা কিন্তু 49.5%। তো পিপুল যারা চিন্তাভাবনা করছে যে নতুন তারা ক্লেম করবে পিআইপি কিংবা এডিপি, এটা ইম্পর্টেন্ট যে তাদের এই ব্যাপারে জানা উচিত যে অ্যাওয়ার্ড লেন্স ক্যারি অ্যান্ড ক্যান লাস্ট বিটুইন 9 months অ্যান্ড আপ টু 10 years। তো 9 month থেকে 10 years পর্যন্ত কিন্তু এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেয়া হতে পারে। কিন্তু ডিডাব্লিউ ডেটা যেটা রেকর্ড বলছে যে এটা সাধারণত 5 years পর্যন্ত দেয়া হয়েছে। তো কারেন্ট এডিশন যে পিআইপির হ্যান্ডবুক আছে সেখানে এক্সপ্লেন করা হয়েছে যে যে ডিসিশন মেকাররা তারা এই যে অ্যাওয়ার্ড যখন তারা দেবে পিআইপির উপরে, এটা তারা তা দেখবে যে ক্লেমেন্টের যে হেলথ কন্ডিশন কিংবা ডিসেবিলিটি আছে সেটার কি ইম্প্যাক্ট হয়, বিশেষ করে ডেইলি লাইফ এবং তাদের অ্যাবিলিটি টু লিভ ইন্ডিপেন্ডেন্টলি তারা বসবাসের জন্য কিংবা ডেইলি লাইফের তাদের যে হেলথ কন্ডিশন এটা কী পরিমাণে ইম্প্যাক্ট করে সেটার উপরে নির্ভর করবে এবং সেই ক্ষেত্রে লেন্থ অফ অ্যাওয়ার্ড উইল বি বেসড অন আপন ইচ ক্লেমেন্টস ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা ক্লেমেন্টের সার্কামস্টেন্সের উপরে কিন্তু
এই লেনটা ডিপেন্ডেন্ট করবে। অতএব এটা কিন্তু 10 ইয়ার্স পর্যন্ত দেয়া হতে পারে এই পেমেন্টটা, এবং 10 ইয়ার্স পরে যেয়ে কিন্তু এটা রিভিউ হতে পারে। ধন্যবাদ।